হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘটনা হচ্ছে আজকে মরিচ বান্ধার কথা। তো আমি সকাল সকাল কোদাল নিয়ে মরিচের জমি যাচ্ছি। আজকের আবহাওয়া একটু খারাপ, তার ভিতর মরিচের গাছ বান্ধা দেওয়ার কথা। তো কেমন করে বান্ধা দিচ্ছি আর কি কি সার এবং কি কি ওষুধ প্রয়োগ করতেছি আজকে সেটাই দেখাবো। তো বলতে বলতে আমি জমিতে চলে যাচ্ছি। আসে দেখি ওইদিকে আব্বা ঘাস কাটতেছে, গরু খাওয়াবে। তো আমি জমিতে নামে দেখি মাটির বাত খুব ভালো। তো মনে করলাম তাড়াতাড়ি কাজ শুরু করে দেই, আবার যদি বৃষ্টি আসে তাহলে আর করা যাবে না, সমস্যা হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি কাজ করা যায় তাহলেই ভালো, কারণ আবহাওয়া খুব একটা ভালো না। বৃষ্টি যদি চলে আসে আর করা যাবে না, সমস্যা হবে। তো তার কারণে আমি কাজ শুরু করে দিছি। আর কোন পদ্ধতিতে দিচ্ছি সেটা একটু দেখে নেন। এই পদ্ধতিতে গাছ বান্ধা দিলে গাছের সার কখনো বের হয়ে যায় না এবং গাছ ভালো জোর করে, ভালো ফলন দেয়, সব কিছুই ভালো হয়। এই পদ্ধতিতে যদি আপনারা বান্ধা দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। কারণ এখন বৃষ্টির সময়, তার কারণ গাছের ধার দিয়ে যদি সার দেয় সেই সার বের হয়ে যায়, গাছে আর ফলন ভালো দেয় না। এই পদ্ধতিতে দিলে ভালো ফলন দেয়, সব কিছুই ভালো হয় আল্লাহর রহমতে। তো এইরকম করে আমি পুরোটা জমি কেটে নিয়েছি এবং এর ভিতর গোবর পাউশ দিতে হয়। গোবর পাউশ দিলে জৈব যেগুলো সার আছে ওইটার কাজ ভালো করে, কারণ জৈব সার হালকা পাউশ থেকেই তৈরি হয়। তো তার কারণে আমি পুরোটা জমি কেটে নিয়েছি ভালো করে এবং এর ভিতর গোবর পাউশ দিতে হবে। তো আবহাওয়া খারাপ হয়ে আসতেছে, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। যদি বৃষ্টি আসে অনেক কষ্ট করে এগুলো বান্ধা দিতে হবে। তো আর দেরি করি না, কারণ আবহাওয়া খারাপ হয়ে আসতেছে। তো তাড়াতাড়ি আমি ওগুলোর ভিতর গোবর পাউশ দিয়ে দিছি। এখন বাকি কাজ হচ্ছে ওর ভিতর সার দিয়ে যেগুলো মাটি ওর ভিতর থেকে নামিয়ে নিছি আবার সেগুলো মাটি ওর ভিতর তুলে দিয়ে আগের মতো করতে হবে। তো এখন হচ্ছে আসল কাজ। এখানে কয়েক প্রকার ঔষধ দিছি এবং সার ভালো করে লেপে নিছি। তার কারণ সার বেশি প্রয়োগ করতে হবে, কারণ এই বান্দাটা একটু জটিলভাবে দিতে হয়। এখানে ক্যারাটিয়া, আরও দানাদার, ফরফরাস, আরও অনেক কিছুই আছে। তো ভালোভাবে সার মিক্স করে নিয়ে আমি জমিতে যাচ্ছি। তো আপনাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দুইটা মরিচের জমি। একটা জমিতে আগেই লাগাইছিলাম আর একটাতে পরে, প্রায় 10 দিনের ব্যবধান ছিল। তো এই 10 দিনের ব্যবধানে কোনটা ভালো হতে পারে এবং কোনটার গাছ খারাপ হতে পারে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো জমিতে এসে দেখি আবহাওয়া একটু খারাপ হয়ে গেছে। আমার মন তো খুবই খারাপ যে বৃষ্টি যদি আসে খুব কষ্ট হবে এগুলো করতে, আর অনেক জোরে বাতাস হচ্ছে। তো আমি আব্বাকে বললাম যে ওগুলো সার দিয়ে দাও, আমি হালকা করে মাটি তুলে দেই, কারণ ওইটা ভালোভাবে করতে হয়, কারণ আবহাওয়া খারাপ, যদি পানি পড়ে যায় আর হবেই না। তো আমি কোনো রকমভাবে মাটি দিয়ে যাই, আব্বা সার দিয়ে যাচ্ছে। তো আমি আব্বাকে বললাম যে দুইটাতে আগে দিয়ে দাও, কারণ আবহাওয়া একেবারে খারাপ। তো বলতে বলতেই বৃষ্টি চলে যাচ্ছে, আমার মন তো খুবই খারাপ। যাই দেখি জমিতে একদম পানি ভরে গেছে। আল্লাহর রহমতে তাও দুইটা বান্দা দিতে পারছি, আর দুইটা ছিলে ছিল। তো যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। মোটামুটি ওই দুইটা শিলা বান্ধা দিতে পারছি। আর এই দুইটা শিলাতে গোবর পাউশ দেওয়া আছে, সার দেইনি, কারণ সার দিলে ধুয়ে যাবে। আপাতত ওই সারগুলো রেখে দিয়েছি, তার কারণ বৃষ্টি একটু ছাড়লে তাও বান্ধা দিতে পারবো। তো আব্বা বলতেছে এগুলো ছাদ দিয়ে দিই, বান্ধা দেওয়া হোক, কারণ অনেক জোরে যদি বৃষ্টি আসে আরও সমস্যা হয়ে যাবে। ওইগুলোর গোড়াতে পানি বসবে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। তো তাড়াতাড়ি বান্ধা দিয়ে শেষ দিলাম। মূলত আব্বা ওগুলো ঘাস ওখানেই রেখে দিয়েছিল, তার কারণ আবহাওয়া খারাপ, বৃষ্টিও চলে যাচ্ছে। তো আগে মরিচের কাজগুলো শেষ করলাম। তো এখনও হালকা বৃষ্টি পড়তেছে। তো হোক, আল্লাহর রহমতে বান্দা শেষ দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আরও যদি ভালো ভালো ভিডিও পেতে চান আমাকে অবশ্যই ফলো করবেন। আর যে কোনো কৃষি এবং মরিচের যাবতীয় ভিডিও পেতে আমার সাথে থাকুন।